সুইডেনে এবার আয়রন ম্যানের খেতাব জিতলেন সঞ্জয় কুমার পাটোয়ারি। 15 ঘন্টায় সমস্ত চ্যালেঞ্জ কমপ্লিট করেছেন সঞ্জয়। খুশির হাওয়া ভারতীয় ক্রীড়া মহলে। সুইডেনের কালমার শহরে আয়োজিত বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতার প্রতিযোগিতায় আয়রন ম্যান কালমার 2025-এর এক অনন্য সাফল্য অর্জন করেছেন ভারতের উদ্যোক্তা এবং রেশমি গ্রুপের কর্ণধার সঞ্জয় কুমার পাটোয়ারি। পূর্ণাঙ্গ আয়রনম্যান প্রতিযোগিতা থেকে 3.86 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইক্লিং এবং একটি পূর্ণ 42.2 কিলোমিটার ম্যারাথন দৌড় একই সঙ্গে ব্যাক টু ব্যাক কমপ্লিট করেছেন তিনি, যার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তিনি বিমানবন্দরে ফেরার পর কি বলছেন শোনাবো। সুইডেন গেছিলাম, কালমার। এই ইভেন্টটাকে বলে ফুল আয়রন ম্যান। এটা টোটাল 74 কান্ট্রি পার্টিসিপেট করেছিল। তো ভারতের থেকে আমরা 3 জন এসেছিলাম। কলকাতা থেকে আমি এসেছিলাম, দিল্লি থেকে আমার এক ফ্রেন্ড গেছিলেন যতীন অরোরা, অ্যান্ড উদয়পুর থেকে সৌরভ। আমরা 3 জন পার্টিসিপেট করেছিলাম। এটা 3টে স্পোর্টস মিলে একটা আয়রন ম্যান হয়। প্রথমে 3.8 কিলোমিটার ওপেন ওয়াটার ওশেন সুইমিং করতে হয়। এখানে টাফ এটাই ছিল যে ওয়াটার টেম্পারেচার ছিল 16 থেকে 18 ডিগ্রি, আইস ওয়াটার। সো ওয়েট শুট পরে করতে হয়। সুইমিং কমপ্লিট করে আপনাকে 180 কিলোমিটার সাইকেল চালাতে হয় কন্টিনিউ, অ্যান্ড সেই সাইকেলিং কমপ্লিট করে 42.2 রান করতে হয়। 3টেই টুগেদার করতে হয়। এর কাট অফ টাইম ছিল 16 আওয়ার, আর আমি কমপ্লিট করেছি 15 আওয়ার 6 মিনিটে। আপনারা শুনলেন তার এই বক্তব্য। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, সুইডেনে আয়রন ম্যানের খেতাব জয় করে ফিরে এসেছেন বাঙালি সঞ্জয় কুমার পাটোয়ারি, যিনি একেবারে 15 ঘন্টায় সমস্ত চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছেন। দেশ থেকে 3 জন অংশগ্রহণ করেছিলেন। কতটা উৎসাহ যোগাবে আগামী দিনে, কি বলবে? সেটা উৎসাহ যোগানোর কথা, যেটা যে সুইডেনের কালমার শহরে আয়োজিত হয়েছে বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতার প্রতিযোগিতা, অর্থাৎ আয়রন ম্যান। যদি সেটাকে বলি আমাদের ভাষায়, সেটা হলো ট্রাইথলন, যে কথাটা যেটা হয়ে থাকে যে প্রথম সাঁতার, তারপর সাইক্লিং এবং তারপর ম্যারাথন হয়ে থাকে। এটা এই দেশেও আছে এবং বিদেশে সেটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এবং সেই জায়গায় যিনি ভারতের হয়ে অর্জন করলেন বা 2025 সালের আয়রন ম্যান আমার যে সাফল্য অর্জন করেছেন, সেখানে কিন্তু যে রেশমি গ্রুপের কর্ণধার সঞ্জয় কুমার পাটোয়ারি, তিনি কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স করলেন এবং সেখানে 3.86 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইক্লিং এবং একটি পূর্ণ 42.2 কিলোমিটার ম্যারাথন একই সাথে শেষ করেছেন এবং পুরো সময় নিয়েছেন তিনি 15 ঘন্টা। অর্থাৎ এটা বোঝা যায় যে আগামী দিনে ইয়ং জেনারেশন যারা ক্রীড়া বা খেলাধুলার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগ্রেসিভ রয়েছেন, যাদের মধ্যে প্রতিভা রয়েছে, যাদের মধ্যে শক্তি রয়েছে, দক্ষতা রয়েছে, এবং সেই প্রতিভাকে বিকশিত করবে। কারণ এই পদ্ধতি যিনি আজকের দিনে দাঁড়িয়ে বিদেশের মাটি থেকে তিনজন ভারতীয় সেখানে অংশ নিয়েছিলেন এবং তার মধ্যে থেকে সঞ্জয় কুমার পাটোয়ারি যেখানে সাফল্য অর্জন করেছেন বা সেরা সম্মান এনে কুড়িয়ে এনেছেন, সেটা বলা যায় যে ভারতের ক্ষেত্রে একটা নতুন একটা অধ্যায় বা নতুন একটা দিক নতুন ভাবে স্থাপন করলো। এবং আগামী দিনে এই যে 3টি টুর্নামেন্ট একই সাথে যেটা হয়, যেটাকে ট্রাইথলন বলা হয়, যে প্রথমে সাঁতার এবং তারপর সাইক্লিং এবং তারপর ম্যারাথন, এই বিষয়ে বা এই ক্যাটাগরিতে আগামী দিনে অনেক ছেলেমেয়েরা উঠে আসবে এবং সেই জিনিসটা ট্রাইথলনের কিন্তু রয়েছে বিশ্ব ক্রীড়ার অর্থাৎ অলিম্পিক। ধন্যবাদ। অর্থাৎ সুইডেনের আয়রন ম্যানের খেতাব কিন্তু জয় করলো ভারত। তবে 3 জন অংশগ্রহণ করেছিল ভারতের থেকে এবং 3 জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যিনি অংশগ্রহণ করে তিনি কিন্তু এই খেতাবটি অর্জন করে আসেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।